আচ্ছা দেখো, এদিকে দেখো, আমাদের টপিক হচ্ছে কোণ ও বিভিন্ন প্রকার কোণের সংজ্ঞা। কোণ ও বিভিন্ন প্রকার কোণের, এদিকে কোণ ও বিভিন্ন প্রকার কোণের সংজ্ঞা। দেখো তো, সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে কোণ কাকে বলে? কোণ কাকে বলে? যদি দুটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয় তবে ওই মিলিত স্থানকে কোণ বলে। তাহলে উত্তরটা হচ্ছে দুটি সরলরেখা। দেখো তো, এদিকে দেখো সবাই, এই একটি সরলরেখা, এটা কি একটি সরলরেখা, এইটা আমার একটি সরলরেখা। সরলরেখা কথা হচ্ছে সরলরেখা কোনটা? যেটা সোজা চলে, কোনো দিকে আঁকা বাঁকা নয়, সেটা হচ্ছে সরলরেখা। সেটা উপরে নিচেও হতে পারে, পাশাপাশিও হতে পারে। তাহলে দেখো, এই একটি সরলরেখা, এই একটি সরলরেখা এখানে মিলিত হয়েছে, হয়েছে। তাহলে এটা হচ্ছে একটি কোণ। এটা হচ্ছে কি একটি কোণ। আবার বলি, যদি দুটি সরলরেখা একটি স্থানে মিলিত হয় তখন কাকে কোণ বলে? আমার সাথে বলো। যদি দুটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয় তবে ওই মিলিত স্থানকে কোণ বলে। তাহলে আমরা কোণ দেখতে পাচ্ছি, একটি সরলরেখা এখানে মিলিত হয়েছে, এটা একটি কোণ। এখানে এবার এ বি সি কোণ, এ বি সি হচ্ছে একটি কোণ, এ বি সি একটি কোণ। আমার এই যেহেতু এখানে বি আছে, আমরা বি কে আলাদা বি কোণ বলতে পারি। কি কোণ বলতে পারি? বি কোণ বলতে পারি। এখানে আমি একটা জিনিস আইডেন্টিফাই করে দিচ্ছি, এদিকে ফলো করো, একটা জিনিস আইডেন্টিফাই করে দিচ্ছি, সেটা হচ্ছে এই চিহ্নটার নাম হচ্ছে কি? এই চিহ্নটার নাম হচ্ছে কি? কোণ। তাহলে আমরা এই চিহ্নটাকে কোণ হিসাবে চিনি। তাহলে কোণ সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা আছে? তাহলে আমরা কোণ কাকে বলে এটা জানতে পারলাম, কোণ কাকে বলে এটা জানতে পারলাম। আবার দেখো, যদি দুটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয় তবে ওই মিলিত স্থানকে কোণ বলে। এবং আমরা এখানে কোণকে আইডেন্টিফাই করে দিচ্ছি, কোণকে আইডেন্টিফাই করে দিচ্ছি। এটাকে আমরা দিতে পারি এ বি সি কোণ, অথবা এটাকে আমরা বি কোণ হিসাবেও নিতে পারি। ওকে, বুঝতে কোনো